এই জঙ্গলে ছিল একটা দুষ্ট শিয়াল। একদিন এই দুষ্ট শিয়াল জঙ্গলের এদিকে ওদিকে অনেক ঘোরাঘুরি করছিল খাবারের খোঁজে, কিন্তু দুষ্ট শিয়াল কোনো খাবারই পেল না। উফ, আমি আর পারছি না, এই জঙ্গলে তো একটা খাবারও পেলাম না। যাই, এবার আমি গ্রামের দিকে চলে যাই। যদি কারো হাঁস মুরগি চুরি করে আনতে পারি তাহলে আমার কাজ হবে। এই বলে শিয়াল লাহে লাহে জঙ্গল থেকে গ্রামের দিকে চলতে থাকে। একটুখানি যাওয়ার পর শিয়ালের কানে একটি আওয়াজ আসলো, কে যেন কান্না করছে। ওরে বাবা, ওরে মা, কে কোথায় আছো? আমাকে একটু বাঁচাও গো, আমি পানিতে ডুবে মরে গেলাম গো। আরে, এ তো মানুষের কান্না মনে হচ্ছে। যাই তো দেখি, একটু দেখে আসি কে কান্না করছে। তারপর এই দুষ্ট শিয়াল লাহে লাহে চলে যায় সেই বাচ্চাটির কাছে। কে কোথায় আছো গো, আমাকে বাঁচাও, আমি পানিতে ডুবে মরে গেলাম গো। এ তো দেখছি মানুষের বাচ্চা। ইস রে, কত সুন্দর একটি বাচ্চা। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই, এই ছেলেটাকে পানির থেকে উঠে নিয়ে আসি। তারপর এই শিয়াল বাচ্চাটাকে পানির থেকে তুলে নিয়ে আসে। কে রে বাবা, তোর বাড়ি কোথায়? আর তুই এই পানিতে কিভাবে পড়ে গেলি? তুমি কি শিয়াল? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি হচ্ছি শিয়াল। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল কাকু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জানটা বাঁচিয়ে দিয়েছো। তুমি যদি ঠিক সময় না আসতে হয়তো আমি মরেই যেতাম। ঠিক আছে বাবু, তুই এখন তোর বাসায় চলে যা। তোর বাবা মা মনে হয় কান্না করছে, আর আমি আমার কাজে চলে যাই। আজ সারাদিন একটা শিকারও ধরতে পারিনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে রে। তুই তোর বাসায় চলে যা। না শিয়াল কাকু, না, তুমি আমার সঙ্গে চলো শিয়াল কাকু। তোমাকে আর কষ্ট করে এই জঙ্গলে শিকার ধরতে হবে না। আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আমার সঙ্গেই খাবে শিয়াল কাকু। তারপর এই ছোট্ট ছেলেটা শিয়ালকে সঙ্গে করে তার বাসায় নিয়ে যায়। বাবা, ও বাবা, আমি এসেছি বাবা। ইরে বাবা, এ কি সর্বনাশ! মন্টু, তোর পাশে শিয়াল! জীবনে যা দেখিনি আজ তাই দেখছি রে। তাড়াতাড়ি ওখান থেকে চলে যা মন্টু, এই শিয়াল তোকে খেয়ে ফেলবে। না বাবা, তুমি ভুল বুঝছো, এই শিয়ালটা অনেক ভালো। এই শিয়াল কাকু আমার জান বাঁচিয়েছে। আজ থেকে এই শিয়াল কাকু আমার সঙ্গেই থাকবে বাবা। না বাবা, না, এ কখনোই সম্ভব নয় বাবা। ও হচ্ছে একটা জঙ্গলের জানোয়ার, ও মানুষের সঙ্গে কিছুতেই থাকতে পারে না। আর এই শিয়াল বেটাই, তুই এখন হা করে দাঁড়িয়ে আছিস? তোর জায়গায় তুই যা, চলে যা বলছি। চুপ করো বাবা, চুপ করো। তুমি যদি এই শিয়াল কাকুকে দাঁড়িয়ে দাও তাহলে আমিও চলে যাব শিয়াল কাকুর সঙ্গে। দুজনে একসাথে জঙ্গলে বসবাস করব। তারপর মন্টুর বাবা মন্টুর কথা শুনে শিয়ালটাকে বাড়িতে রাখার জন্য বাধ্য হলো। ঠিক আছে বাবা, তুই যখন ছাড়ছিস না, তাহলে আজ থেকে শিয়ালটা আমাদের বাড়িতেই থাকবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তারপর শিয়াল আর মন্টু অনেক খুশি হয়ে যায়। মন্টু, বাবা একটু খাবারের ব্যবস্থা কর, আমার অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ কাকু, হ্যাঁ, আমি এখন যাচ্ছি, তোমার জন্য সেই বড় একটা মুরগি নিয়ে আসবো কাকু। তারপর মন্টু দৌড়িয়ে চলে যায় একটা মুরগি আনার জন্য। আরে বাহ, এই ছেলেটা তো খুব ভালো। ওকে পানি থেকে তুলিয়ে আমি খুবই ভালো করেছি। যাকে ভালোই হলো, এখন থেকে আমাকে কষ্ট করে আর শিকার ধরতে হবে না। তবে আমিও আর এই বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। আমি এই বাড়িটাকে খুব ভালো করে দেখে শুনে রাখবো। এদিকে এই মন্টু বড় একটা মুরগি ধরে নিয়ে আসে শিয়ালের জন্য। এই নাও কাকু, খুব ভালো করে পেটটা ভরে খেয়ে নাও। তোমাকে আজ সারাদিন অনেক কষ্ট করতে হয়েছে কাকু, তুমি ভালো করে খেয়ে নাও। এরপর থেকে শিয়াল আর মন্টু একসঙ্গেই থাকে
আর একসঙ্গেই গল্প করে। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন মন্টু বলে, শিয়াল কাকু, ও শিয়াল কাকু, চলো আজ আমরা দুজনে মিলে আমার ওই ছাগলটাকে পেটটা ভরে খাওয়ায় নিয়ে আসি। চলো কাকু। হ্যাঁ হ্যাঁ বাবা, চল চল, তাড়াতাড়ি চল, ছাগলটার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। এদিকে এই গ্রামে আরও 2টা লোক ছিল। এই লোক 2টা জীবনে কোনো দিন কাজকর্ম করতো না, শুধু মানুষের এটা ওটা চুরি করে খেত। আরে দোস্ত, চল আজকে একটু বাজারে গিয়ে ঘুরে আসি, অনেক দিন হলো বাজারে যাই না। হ্যাঁ দোস্ত, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল আজ একটু বাজারে গিয়ে ঘুরে আসি, দেখি কিছু মাছ মাংস পাওয়া যায় কিনা। কাকু, তুমি আমার এই ছাগলটাকে একটু সময় পাহারা দাও, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি কাকু। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি আসি এখানে। তারপর মন্টু ওখান থেকে চলে যায়। আরে দোস্ত, কাল যে আমরা গরুটা চুরি করেছিলাম, মাংসগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল দোস্ত। দাঁড়া দোস্ত, দাঁড়াও, ওই যে দেখো একটা ছাগল, চলো ছাগলটাকে আজকে চুরি করে নিয়ে যাই। হেই, একেই বলে আমার দোস্ত, হা হা হা, চলো চলো, বেশি দেরি করা যাবে না। ওই ছাগলটাকে চুরি করে আজকে বাজারে নিয়ে বিক্রি করে তারপর মাছ কিনে খাবো। মাংস তো 2 দিন খাইলামই, এবার মাছ নিয়ে আসবো দোস্ত এই ছাগলটাকে বিক্রি করে। তারপর লোক 2টা ছাগলটাকে চুরি করার জন্য ছাগলের পাশে চলে আসে। আরে এই তোমরা কারা? এই ছাগলের কাছে কেন তোমরা? হ্যাঁ, তোমরা কি ছাগলটাকে চুরি করতে চাও নাকি? আরে তুই কি বলছিস এসব? চলে যা এখান থেকে। চলে যাব মানে? এটা আমার ছাগল, আমি এই ছাগলটাকে চুরি করতে দেব না। বললেই হলো, শিয়ালের কোনোদিন ছাগল আছে নাকি? হ্যাঁ, আমরা বোকা। এই দোস্ত, চল এটাকে নিয়ে যাই। না না না, আমার ছাগল তোমাদেরকে কিছুতেই নিতে দেব না। শিয়ালের বাড়াবাড়ি দেখে লোক 2টা শিয়ালকে অনেক মারলো, মেরে শিয়ালকে ওখানে ফেলিয়ে তারপর ছাগলটাকে নিয়ে বাজারে চলে যায়। একটু পর মন্টু তার বাড়ি থেকে চলে আসে। কি ব্যাপার, কাকু ওখানে পড়ে আছে কেন? আর আমার ছাগলটা কোথায় গেল? কাকু মনে হয় ঘুমিয়ে আছে, যাই তো দেখি। এই কি সর্বনাশ! কাকু, ও কাকু, তোমার মুখে রক্ত কেন কাকু? আরে বাবা, তুই এসেছিস? 2টি লোক এসেছিল রে বাবা, আমাকে অনেক মেরেছে। মেরে তোমার ছাগলটাকে নিয়ে ওরা বাজারে চলে গেছে বাবা। তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে চলে যাও, বাজারে গেলে তুমি ওদেরকে ধরতে পারবে। চলো কাকু, আগে তোমাকে বাড়িতে নিয়ে যাই। তারপর মন্টু শিয়ালকে বাসায় রেখে তার বাবাকে সঙ্গে করে তাড়াতাড়ি করে বাজারে চলে যায়। ওই তো বাবা, ওই তো আমাদের ছাগল, ওই তো আমাদের ছাগল বাবা, চলো চলো। তারপর লোক 2টিকে ধরে অনেক মারপিট আরম্ভ করলো। ও বাবা, ছাগল চুরি করেছিস? আমার ছাগল চুরি করেছিস? আমাকে ছেড়ে দাও গো। আজ তোদেরকে একেবারে মেরে ফেলবো, বাঁচাবো না তোদেরকে। আরে মন্টু, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো, কি খবর, কেমন আছিস? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি রে, কিন্তু তোর বাবা এখন কি করে রে? কি আর করবে, বসে বসে টাকা ইনকাম করে। কি বললে? বসে বসে টাকা ইনকাম করে? সেটা আবার কিভাবে? আরে তুই জানিস না, বর্তমান মার্কেটে তো টাকা পয়সার খুব ধামাকা লেগে গেছে রে। আমার বাবা তো প্রতিদিন 10-15 হাজার করে ইনকাম করছে। আরে তাই নাকি? আমাকে একটু বলতো, আমিও দেখি বসে বসে টাকা ইনকাম করতে পারি কিনা। আরে অবশ্যই পারবি, অবশ্যই পারবি, কেন পারবি না? শোন, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট সেই সাইটে চলে যাবি। সেখানে গিয়ে তোর মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করে ফেলে তারপর সেখানে গেম খেলবি, সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবি দোস্ত। আমি এক্ষুনি করছি মন্টু, আমি এক্ষুনি করছি। তুই আমার অনেক বড় একটা উপকার করলি।
আমি অনেক কষ্ট করে ইনকাম করি, আজ থেকে বসে বসে ইনকাম করব। আর শোন দোস্ত, যার 18 বছর হয়েছে সেই ইনকাম করতে পারবে এই টাকা। আরে তাহলে তো আমার কোনো টেনশনই নেই, আমার তো বয়স 22 বছর চল রে। তাহলে লাগাও ধামাকা।